আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি সালাতুত তাসবিহ নামাজের বর্ণনা। কিতাবের ভিতরে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে ডেকে বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে সুসংবাদ শোনাবো না? এত বড় ইবাদত যে এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে তাতে মহান আল্লাহ পাক আপনার আগের পেছনের গুনাহ, নতুন পুরাতন গুনাহ, জানা অজানা, ছোট বড় সব গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তার চাচাকে এইভাবে নামাজ আদায় করার কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, আপনি 4 রাকাত নামাজ এই নিয়তে পড়বেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিত তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দোয়া সানা পড়ার পর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শুরু পড়ার আগে নিম্নলিখিত দোয়াটি 15 বার পড়বে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া পাঠের পর সূরা ফাতিহা পড়ে সূরা ইজা জুলজিলাতিল আরদু অর্থাৎ জিলজাল সূরা পড়বে। তারপর আবার ওই দোয়া 10 বার পড়বে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে যাবে। রুকুর তাসবিহ শেষ করে ওই দোয়া 10 বার পড়বে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 10 বার পড়বে রুকুতে গিয়ে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। রব্বানা লাকাল হামদ পড়ে ওই দোয়াটি 10 বার পড়বে। তারপর আল্লাহু আকবার বলে প্রথমে সেজদায় যাবে। প্রথম সেজদার তাসবিহ শেষ করে ওই দোয়াটি আবার 10 বার পড়বে। তারপর আল্লাহু আকবার বলে বসবে এবং ওই দোয়া বসে 10 বার আদায় করবে। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবে। দ্বিতীয় সেজদার তাসবিহ শেষ করে ওই দোয়া পুনরায় 10 বার পড়বে। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহার পূর্বে ওই দোয়া 15 বার পড়বে। তারপর সূরা ফাতিহার পরে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটি পড়বে। তারপরে ওই দোয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বে। এইভাবে প্রথম রাকাতের ন্যায় ওই দোয়া রুকুতে 10 বার, রুকুর পর দাঁড়িয়ে 10 বার,
সেজদায় 10 বার, প্রথম সেজদার পর বসে 10 বার এবং দ্বিতীয় সেজদায় 10 বার পড়বে। তারপর বসে আত্তাহিয়াতু পড়বে। আত্তাহিয়াতু হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আত্তাহিয়াতু পড়ার পর তৃতীয় রাকাত পড়বে। তৃতীয় চতুর্থ রাকাত ঠিক প্রথম রাকাতের মতোই পড়বে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, উক্ত 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে উপরোক্ত দোয়াটি ৭৫ বার করে পড়লে মোট ৩০০ বার পড়া হবে। যদি আপনি সক্ষম হন তবে প্রত্যেক জুমার দিন একবার, আর যদি তাও না পারেন তবে প্রত্যেক মাসে একবার। আচ্ছা, আর যদি না পারেন প্রত্যেক বছরে একবার, আর যদি না পারেন তবে জীবনে একবার এই সালাতুত তাসবিহ নামাজ অবশ্যই আদায় করুন। প্রকাশ থাকে যে আলহামদু সূরার পর যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়, তবে উল্লেখিত সূরা দ্বারা পড়লে ভালো হয়। অর্থাৎ কেউ যদি চায় এই 4 রাকাত নামাজ সে তার নিজের ইচ্ছা মতো সূরা দিয়ে পড়তে পারে, তবে নিয়ত বাঁধার পরে দোয়া সানা আদায়ের পর আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে এই দোয়াটি অবশ্যই পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যেইভাবে আমরা ভিডিওতে এই নামাজ 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের বর্ণনা দিলাম, এইভাবে যদি পড়া হয় এটা সবথেকে উত্তম হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত রকম ছোট বড় জানা অজানা নতুন এবং পুরানো এমনকি সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দি এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।